ইসলাম রিয়ার এডুকেশন কেয়ারের পক্ষ থেকে তোমাদের জানাই শুভেচ্ছা। এর আগে আমরা অনেকগুলো লেকচার শেষ করছি, ঠিক আছে। আজকে আমরা ফিনান্স, সুদের হার ও বন্ডের মূল্যায়ন অধ্যায় থেকে একটা অঙ্ক করব, ওয়াইটিসি। কি করব? ওয়াইটিসি। অবশ্যই ওয়াইটিসি অঙ্কটা অনেকটা গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ে ওয়াইটিসি, ওয়াইটিএম, তারপর বন্ড, বিপি, ঠিক আছে, ভ্যালু অফ বন্ড আর জিরো কুপন বন্ড অঙ্কগুলো আসবে, ঠিক আছে। এর বাইরে এই অধ্যায় থেকে কি নাই, আর কোনো ম্যাথ আসবে না। সো অবশ্যই অঙ্কগুলো গুরুত্বপূর্ণ সহকারে দেখবা। অবশ্যই সবার প্রতি অনুরোধ, লেকচার 1-এর মধ্যে দেখবা, কারণ লেকচার 1-এর মধ্যে এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ সূত্রগুলো সবগুলো দিয়েছে। অবশ্যই লেকচার 1 দেখে পরবর্তী ভিডিওগুলো দেখবা, তাহলে বুঝতে কি হবে, সুবিধা হবে। সো আমরা কি করব? ওয়াইটিসি। কি করব? ওয়াইটিসি কিভাবে নির্ণয় করতে হয় এর আগে ক্লাসগুলো অবশ্যই আমরা করে ফেলছি ওয়াইটিএম, ঠিক আছে। তাহলে আজকে আমরা দেখি এখানে কি বলছে। একটা প্রশ্ন আমি তুলছি, যেমন অ্যান ইনভেস্টর রিসেন্টলি পারচেসড এ বন্ড। একজন বিনিয়োগকারী সাম্প্রতিক ক্রয় করছে, একটা কি করছে, বন্ড ক্রয় করছে, ঠিক আছে। উইথ দ্য 21,000, 21,000 টাকা ফেস ভ্যালু। এটার কি ফেস ভ্যালু কত টাকা? 21,000 টাকা, ঠিক আছে। 12 কত 12+10.50% কুপন রেট। এটা কুপন ইন্টারেস্ট কত, সুদের হার কত আছে, এখানে আছে যে কুপন রেট আছে 12.50%, ঠিক আছে। অ্যান্ড 8.50 ইয়ার্স রিমেনিং টু ম্যাচুরিটি। এটার মেয়াদপূর্তি কত হবে? মেয়াদপূর্তি হবে যে 8 বছর। কত? এটা অবশ্যই মানে 8 বছর কত সমাজ ধরতে পারে, ঠিক আছে, বা 8.50 দিছে। তারপর দ্য ইনভেস্টর, এ বিনিয়োগকারী, পেড টাকা কত? 21,050 পার দ্য বন্ড। এই বন্ডের জন্য বিনিয়োগকারী কত টাকা, এটা কি কিনছে, পেড মানি দিছে, আমার থেকে দিছে, ঠিক আছে। কত টাকা পেড করছে? 21,500 টাকা কি করছে, প্রদান করছে, বা এটা সেল ভ্যালু, এটা কি সেল ভ্যালু, ঠিক আছে। ইফ, যদি, বন্ড ক্যান বি কল্ড 2 ইয়ার্স ফ্রম নাও, যদি 2 বছর পর, ঠিক আছে, এটা ডাকা হয় এট এ প্রাইস অফ টাকা কত 22,000 কত 160 টাকা। যদি 2 বছর পর এটা ডাকা হয় যে কত টাকা, 22,060 টাকা যদি ডাকা হয়, কত টাকা ডাকা, এটাকে আমরা কি বলতে পারি, কল প্রাইস। এটাকে কি ধরতে পারি আমরা, কল প্রাইস ধরতে পারি। তাহলে কি করতে বলছে, হোয়াট ইজ ওয়াইটিসি, কি করতে বলছে, ওয়াইটিসি বের করতে বলছে। তাহলে তো আমরা জানি আমরা জানি ওয়াইটিসি সমান কি জানি, অবশ্যই আগের মতো এর আগে সূত্রে যাবে করছি, আই প্লাস এখানে এফসি এফবি বা কি ছিল, এফবি বা কি ছিল বলতো, এফবি বা কি থাকে, আরবি থাকে, কিন্তু এই জায়গায় শুধুমাত্র কি হবে, সিপি হবে। কি হবে? সিপি, ঠিক আছে। সিপি মাইনাস কি হবে, এসবি। সিপি মাইনাস কি হবে, এসবি। এদিকে এন হবে, এদিকেও সিপি প্লাস এসবি, এদিকে কত হবে 2, এদিকে 100 হবে। শুধুমাত্র কি ব্যবধান বলতো, এদিকে সিপির জায়গায়, এদিকে কি ছিল, সিপি ছিল। এই আগে ওয়াইটিএম এর মধ্যে আমরা করছি কি ছিল, সিপির জায়গায় এফবি বা আরবি ছিল। কি ছিল, এফবি বা আরবি ছিল, ঠিক আছে। এটা সিপি হবে, ঠিক আছে। এই হলো মানে ওয়াইটিসিএম এর সূত্র, ঠিক আছে। তাহলে এখন আমরা এদিকে লিখি, এখানে সিপি মানে কল প্রাইস কত বলতো, লাস্টে বলছিল যে 22,000 কত, 22,160, 5,000 কত 160। এসবি, এখানে এসবি সমান কি লিখতে পারি আমরা, এটা কগিয়া প্রাইস কত, 21,500 টাকা,
21,000 কত টাকা? 500 টাকা। 21,000 কত? 500। এখন দেখো আই, এখন বের করতে হবে আমাদের আই বা ইন্টারেস্ট। আই বা ইন্টারেস্ট, ঠিক আছে। আচ্ছা, ইন্টারেস্ট কীভাবে বের করে বলতো? অবশ্যই ইন্টারেস্ট এটা কিন্তু ক্যাপিটাল লেটার এবং তোমাদের স্মল লেটার নিয়ে বলছিলাম। তাহলে ক্যাপিটাল লেটার আছে ইন্টারেস্ট, তাহলে এটা কীভাবে করে? এটা অবশ্যই পেজ ভ্যালু ইনটু যেটা থাকবে, মানে কুপন রেট যেটা থাকবে সেটা কী করতে হয়? গুণ করতে হয়। তাহলে এখানে কত আছে পেজ ভ্যালু? 21,000 ইনটু কত হবে? গুণ 12.50%। অবশ্যই ক্যালকুলেটর নিয়ে এটা করবা, ঠিক আছে। আমি ক্যালকুলেটর নিচ্ছি। দেখো এখানে কত আছে? 21,000 ইন্টু 12.50% সমান আসবে যেটা 2,625 টাকা। 2,000 কত? 625 টাকা। এখানে আমার আর কি লাগবে? এন। এন সমান কত বলো তো? এন সমান বলছে 8.50, যেটা আছে সেটা বসাইছি। এখন এখানে আমরা এগুলো বসাই ফেলি। তাহলে আই সমান কত পাইছি? 2,625 টাকা প্লাস সিপি সমান কত? কল প্রাইস 22,160 মাইনাস এসবি 21,500, এন সমান 8.50, সিপি সমান হলো 22,160 প্লাস 21,000 এসবি 500 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। এখন এগুলো একসাথে আমি করে ফেলতেছি, তোমরা একসাথে করে ফেলতে পারো, ঠিক আছে। আমি একসাথে করে ফেলতেছি। যেমন এটা সেটা ভাগ করি, 22,160 মাইনাস 21,500, তারপর 660 ভাগ 8.50, যেটা আসছে সেটার সাথে কার গুণ? এটার সাথে গুণ করে ফেলতেছে একসাথে। 2,625 সমান কত আসতেছে? 2,702.65 দিতে পারি, 65। আগে নিচেরটা একটু করি। 22,160 যোগ 21,500 সমান ভাগ 2 সমান হবে 21,830, ঠিক আছে। এদিকে 100 দিয়ে দাও। এখন এটাকে ভাগ করি, যেমন 2,702.65 ডিভাইডেড বাই 21,830, 21,830 কত? 30, ঠিক আছে। ভাগ দিছি সমান 0.12 আছে, এটার সাথে 100 গুণ করে ফেলে একসাথে। 100 ইন্টু সমান 12.38 দিয়ে দেবো। কি দিয়ে দেবো? পার্সেন্ট। এটা হয়ে গেছে আমাদেরকে ওয়াইটিসি। এটা কি করছি আমরা? ওয়াইটিসি, ঠিক আছে। এখানে যদি কোনো জায়গায় না বুঝে থাকো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, আমি চেষ্টা করব অঙ্কগুলো আরও কয়েকটা কি করতে, তোমাদের সমাধান করে দিতে, ঠিক আছে। এখন আমরা কি করব? ভ্যালু অফ বন্ড। কি করব আমরা? ভ্যালু অফ বন্ড। ভ্যালু অফ বন্ড নিয়ে অঙ্ক আসে, শুধুমাত্র ওইটা আমরা তাইলে একটু দেখে নিই। কী ছিল সেটা? বিবি বা ভ্যালু অফ বন্ড। কী ছিল আমাদের? ভ্যালু অফ বন্ড। সেটা আমরা একটু দেখি প্রশ্নটা। যেমন ক্যালকুলেট দ্য ভ্যালু অফ বন্ড এ টাকা 5,000, মানে এটা কি 5,000 টাকা কি ছিল? ফার ভ্যালু, মানে ফার ভ্যালু বন্ড পেইং অ্যানুয়াল ইন্টারেস্ট। এটা কি ছিল? 5,000 টাকা একটা পেজ ভ্যালু ধরতে পারে, ঠিক আছে। অ্যানুয়ালি ইন্টারেস্ট অ্যাট অ্যান অ্যানুয়াল কুপন ইন্টারেস্ট রেট। এটা কুপন ইন্টারেস্ট রেট হবে বছরে 9%, ঠিক আছে। অ্যান্ড হ্যাভিং 8 ইয়ার, এটা মেয়াদ কত হবে? 8 বছর হবে। আনটিল পর্যন্ত ম্যাচুরিটি, এটা কি মেয়াদ পূর্তি পর্যন্ত এটা কত থাকবে? 8 বছর পর্যন্ত এটা থাকবে, ঠিক আছে। এটা 9% কুপন রেট হবে, সুদের পরিমাণ। ইফ যদি দ্য রিকোয়ার্ড রিটার্ন অন বন্ড, রিটার্ন অন কি? বন্ড, ঠিক আছে। ইজ কারেন্টলি, বর্তমানে রিটার্ন অফ রেটের বর্তমানে কত পার্সেন্ট? 9% অ্যানুয়ালি, বাৎসরিক কত পার্সেন্ট?
10%, ঠিক আছে। তাহলে আমরা ভ্যালু অফ বন্ড নির্ণয় করব। তাহলে কি লিখবো আমরা, উই নো ভ্যালু অফ বন্ড বা বিবি লিখতে পারি, কি বিবি, ঠিক আছে। আমরা কি জানি বলতো, আই সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস, উপরে কি থাকে মনে আছে, কি থাকবে 1 প্লাস আই, এদিকে এন দিয়ে ব্র্যাকেট নিচে আই থাকবে ইন্টু এম বি 1 প্লাস আই, সরি এদিকে প্লাস হবে, এদিকে কি হবে প্লাস, ঠিক আছে। অবশ্যই সূত্রগুলো অবশ্যই আমি লেকচার 1-এর মধ্যে দিয়েছি। অবশ্যই যারা সূত্রগুলো জানো না, এই অধ্যায়ে কী কী সূত্র লাগবে অবশ্যই লেকচার 1-এর মধ্যে গিয়ে দেখে নিবা, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। তাহলে আমরা কি ভ্যালু অফ বন্ড বিবি সমান আমরা কি জানি, আই সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 ডিভাইড বাই 1 প্লাস আই ব্র্যাকেট এন ডিভাইডেড বাই আই প্লাস এম বি ডিভাইডেড বাই 1 প্লাস আই, ঠিক আছে। এখন দেখো এগুলো আমরা লিখি এমবি বা পেজগুলো ধরতে পারে, এটা এমবিও ধরতে পারে, ঠিক আছে। যে কোনো একটা লেখা যায়, এমবিও লেখা যায়, কি লেখা যায় এফবিও লেখা যায়, ঠিক আছে। এটা কত আছে বলতো 5,000 টাকা, তাহলে 5,000 টাকা দিচ্ছি, ফার ভ্যালু যেটা থাকবে সেটা এমবি ধরবো, ঠিক আছে। আর এখানে আই এন সমান কত, এন সমান 8 বছর দিয়ে দিচ্ছি। আই সমান কত বলতো, আই সমান কিন্তু রিকোয়েড রিটার্ন অফ রেট, রিকোয়েড রিটার্ন অফ কি রেট, তাহলে এখানে রিকোয়েড রিটার্ন কত আছে বলতো 10%, তাহলে আই সমান কত 10% বা 0.0 করে লিখতে পারি 10 লিখতে পারি, 0. কত 10। আর এখানে আমাদের কি লাগবে, আই এটা লাগবে ইন্টারেস্ট, তাহলে ইন্টারেস্ট সমান আমরা কি অবশ্যই আগের অঙ্কগুলো যদি দেখে থাকি অবশ্যই পারবো, কারণ ইন্টারেস্ট আমরা কেউ বের করি, যেটা পেজ ভ্যালু থাকবে বা ফার ভ্যালু থাকবে সেটা ইন্টু কুপন ইন্টারেস্ট যেটা থাকবে সেটা ইন্টু করি, ঠিক আছে। তাহলে পেজ ভ্যালু কত আছে 5,000 ইন্টু 9%, তাহলে কত হবে দেখো 5,000 ইন্টু 9% সমান 750 টাকা, কত টাকা 750 টাকা, ঠিক আছে। অবশ্যই জিনিসগুলো বুঝছো। এখন আমরা এগুলো একটু বসাই, এটা মানে কত 750 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস 1 1 প্লাস আই সমান কত 0.10, এন সমান কত 8 বছর, আই সমান কত 0.10 প্লাস এমবি সমান 5,000 টাকা, আই সমান 1 প্লাস আই সমান 0.10, এন সমান কত 8 বছর। এখন দেখো 4,500 4,050 এগুলো একটু করো, 1 মাইনাস কত হচ্ছে একসাথে করে ফেলেছি, যেমন আগে এটা যোগ করবা 1 প্লাস 0 পয়েন্ট, তাহলে যোগ করে 1 যোগ করলে কত হবে 1.10, পাওয়ার লিখে 8টা লিখবা, পাওয়ার কত 8 দিছি সমান আসবে 2.14, ঠিক আছে। তারপর যেটা আসবে সেটা 1 দিয়ে ভাগ করবা, কি দিয়া, আচ্ছা আমি লাইন একটা দিচ্ছি, যেমন 1 ভাগ কে পাইছি আমরা 2.1435, চারটা লিখছি, তারপর এটা যা আছে তাই লিখছি, আর এদিকে সেমভাবে প্লাস 5,000, এটা করে কত পাইছি অবশ্যই সেম এটা পাবো 2.1415, ঠিক আছে 35, 450 সেকেন্ড ব্র্যাকেট 1 মাইনাস কত হবে, যেমন 1 ভাগ লিখতেছে 1 ভাগ 2.1435 সমান 0.4665, ঠিক আছে। আর এদিকে 0.10 প্লাস এটাকে একটু ভাগ করো, 5,000 ভাগ 2.1435, এটা 2 কত আসতেছে 2,332.63, ঠিক আছে। 750 এটাকে একটু বিয়োগ করে ভাগ করি, তো প্রথমে বিয়োগ করি 1 মাইনাস 0.4665, ঠিক আছে। যেটা আসছে সেটাকে কত দ্বারা ভাগ করবো 0.10 ভাগ করছি, এটা আসতেছে কত, এখানে কিন্তু মনে হয় একটা গুণ আছে, ঠিক আছে 5.33 5 পয়েন্ট কত 35 যোগ 2,332.3,
আগে, তাহলে এখানে কিসের কাজ? গুণটা অবশ্যই আগে করতে হবে। তাহলে এটার সাথে এটা গুণ করো আগে, কারণ আগে গুণ, এটার সাথে আগে যোগ করবা না। আগে কিসের কাজ করবা? গুণের কাজ করবা। আগে কিসের কাজ? গুণের কাজ। বলো এটা আগে গুণ করে, তারপর এটার সাথে কি এটা যোগ করে, বলো এটা গুণ করবে না, আগে গুণটা করবা। তাহলে এটার সাথে এটা গুণ করো, গুণ 450 সমান এটা 24,000, 24.75 যোগ 63, এটা যোগ করো। তো এখন দুটোটা যোগ কত? 2332.63 সমান 4,733.38। তাহলে আমাদের কত হবে আনসার? বিবি বা ভ্যালু অফ বন্ডের আনসার হবে 4,733.38। ঠিক আছে, এভাবে আমরা কি করব? ভ্যালু অফ বন্ড করব। ঠিক আছে, আশা করি এই অধ্যায়ে প্রায় অঙ্ক তোমাদের মোটামুটি দিয়ে দিয়েছি, যেগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে, নিয়মগুলো সব থেকে আমি করাইছি। অবশ্যই তোমরা বাড়ির মধ্যে অবশ্যই চেষ্টা করবা যাতে অঙ্কগুলো পারো। ঠিক আছে, যদি এগুলো বারবার চেষ্টা না করো, দেখবা অঙ্কগুলো ভুলে যাচ্ছ, সূত্রগুলো অবশ্যই ভুলে যাবা। সেই জন্য বারবার খাতার মধ্যে প্র্যাকটিস করবা, তাহলে তোমরা সহজে পেরে যাবা। ঠিক আছে, সো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করব। তো ক্লাস শেষ করার আগে একটা কথা বলে রাখি, রিয়াদ এডুকেশন কেয়ার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট অবশ্যই করবা, তোমার বন্ধু